নমস্কার, আমার চ্যানেল পুতুল নাচের ইতিকথায় আপনাদেরকে স্বাগতম। আমি শর্মিষ্ঠা। আমার এই মুহূর্তে সেরকম কেউ বলার বা শোনার কথা নেই বলে আপনাদের সঙ্গে আমার একটা গল্প শেয়ার করতে ইচ্ছা হলো। শ্রদ্ধেয় মৃণাল চক্রবর্তী, উনি একজন মোটিভেশনাল স্পিকার। তো ওনারই গল্প, আমি যেহেতু গল্পটা আমার খুব ভালো লেগেছে তাই আমি এখানে একটু বলছি। একটা সাপ আর একটা ব্যাঙ, দুজনেই খুব ক্ষুধার্ত। ব্যাঙটা ঘর থেকে বেরোচ্ছে তখন তার ভগবান, তার ইষ্টকে বলে বেরোচ্ছে যে ভগবান, আমি যখন বেরোচ্ছি আমার যেন একেবারে পেটটা ভর্তি হয়, এরকম কিছু খাবার জুটিও ভগবান। আর যে সাপ, সেও কিন্তু ভগবানকে বলছে যে ভগবান, এত খিদে পাচ্ছে, আমায় একটু খাবার দাও। ব্যাঙ ঘুরতে ঘুরতে এমন খেয়েছে, পুরো পেটটা মোটা হয়ে গেছে, অনেক খাবার পেয়েছে, পোকামাকড় খেয়ে ব্যাঙের পেট একদম ভর্তি হয়ে গেছে। তো ব্যাঙ তার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আসছে। এদিকে সাপও তো ঈশ্বরকে জানিয়েছে ধন্যবাদ, বলেছে যে তার কত দুঃখ যে খিদে পাচ্ছে না। তো সাপ বসে রয়েছে, ওইখান থেকে থপ করে ব্যাঙটা যাচ্ছে। ব্যাঙটা তখন ওই সাপটা তখন ব্যাঙটাকে দেখে খপ করে ধরে নিয়েছে। ধরে ঈশ্বরকে বলছেন যে থ্যাংক ইউ, ধন্যবাদ দিচ্ছে যে আপনি আমাকে খাবার পাঠিয়েছেন। আর ব্যাঙ তখন তার ভগবানকে বলছে, ভগবান, এত সুন্দর খাবার দিলে, কিন্তু আমার হচ্ছে গিয়ে খাবারটা আবার আমি আবার লোকের খাবার হয়ে গেলাম। সেই সময় উপর থেকে বজ্র পড়লো, বজ্র পড়ে একটা আওয়াজ এলো, পড়ে আছিস পড়ে থাক, আর ধরে আছিস ধরে থাক। তো সাপকে শুনলো, সাপ বললো যে ধরে আছিস ওই ব্যাঙটাকে ধরেই থাক। আর ব্যাঙটাকে বলছে, ওই সাপের মুখে ঢুকে আছে, সে তখনও খায়নি সাপ, তখন বলছে পড়ে আছিস পড়ে থাক। অনেক সারা রাত হয়ে গেছে তখন, এবারে সারা রাত ব্যাঙটা চুপচাপ পড়ে আছে সাপের মুখে। আর এদিকে সাপও খেতে পাচ্ছে না। সাপ তখন ব্যাঙটাকে ধরেই আছে, যেহেতু তার উপর থেকে ভবিষ্যৎ বানিয়ে এসছে, ঈশ্বরের বানিয়ে এসেছে। এই অবস্থায় দুজনে তখন একই রকম পড়ে আছে, সারা রাত হয়ে গেছে। এবার যেই সারা রাত হয়ে গেছে, ব্যাঙ আর নড়াচড়া করছে না, তখন সাপ দেখছে এ তো আর নড়াচড়া করছে না, তার মানে হচ্ছে এ মরে গেছে। আর এই যখন আর নড়াচড়া করছে না, আর কেন ধরে থাকবো, খেয়ে নি। খপ করে খেতে গেছে হাঁ করে, তখন ব্যাঙটা লাফিয়ে বেরিয়ে চলে এসছে। তো ঈশ্বরের এই যে কথা, যে ঈশ্বর আমাদেরকে এরকমই হয়তো কোনো বার্তা দেন যে পড়ে আছিস পড়ে থাক, একদম যাকে ধরেছিস তাকেই ধরে থাক। আবার পড়ে আছিস পড়ে থাক চুপচাপ যে ঠাকুরকে ধরে আছিস, যে যার আরাধ্যকে ধরে আছে তাকে যেনই ধরে থাকে। কিন্তু তারই মধ্যে সাপ কিন্তু একটু বেশি মজা করে, বলে না, উপরওয়ালার উপর দিয়ে যেতে চেয়েছে। সে তখন নিজে কোনো আর বার্তা ছাড়াই ব্যাঙটিকে খেতে গেছে। ব্যাঙ তখন ব্যাঙ কিন্তু এক মনে তার ঈশ্বরের কথাই শুনেছে, সেই জন্য সে ওখান থেকে কোথাও নড়াচড়া করেনি। তো এইরকম আমাদের এরকমই বার্তা থাকে হয়তো, যে যেই অবস্থাতে আছে সে তার ঈশ্বরের উপর যেন একেবারে বিশ্বাসটি রাখে, যেন সে যা করবে তাই আমাদের জন্য একদম সুন্দর হবে। নমস্কার।